বেশ বেশ ঠিক আছে। স্যার আমরা 10 লাখ সাবস্ক্রাইবার করে দেবো। আরে বাবা আপনি যে কোনো একটা টোল কিনে নেবেন, যে ক্যামেরাটা যেন ভালো হয়, মানে আইফোনটা নিচে লাগিয়ে দেবেন, তারপর রাজীবনের উপরে ভিডিওটা করবেন, ঠিক আছে? তারপর আপনি লাইভে দেবেন, সবাই সবাই দেখায় কিনা লাইভ দেখো, ওটা দেখতে আচ্ছা দেখো, ও জিজ্ঞেস করলো যে নিচে 9 কেন হচ্ছে, ঠিক আছে? দেখো এবার দেখো ভালো, আমি এখানে একটু আগে বললাম 1 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে তো এই ভাগটা শেষ হবে না তো, তাই তো? শেষ হবে কি? আচ্ছা তাহলে 1 এর 3, তাহলে আমি 3 ইন্টু 3 9 নিয়ে এলাম নিচে, এবার বুঝতে পারলে? 1 ইন্টু 3 এর 3, 3 এর 9, তা 3 এর 9 আমি কীভাবে লিখবো? এই যে বার দুই দিলাম, দেখো 9টা কেন নিচে হচ্ছে, বোঝা গেল? মাথায় ঢুকলো? এরকম করে আমি 9 আনতে পারবো, আর 9 আনলেই আমি তো বার দিতে পারবো, তাই না? বুঝতে পারলে? ধরো একটা সংখ্যা আছে কি 281, আর নিচে 3টে 9 আছে, থাকতেই পারে তো? তখন এটা কেমন দেখতে লাগবে? দশমিকের পরে 200, মানে 281 লিখে দিলে টোটালটা বার হয়ে যাবে। কেন? কারণ দশমিকের পরে 3টেই 9 আছে, আবার উপরে 3টে সংখ্যা আছে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? মানে যতগুলো নয় থেকে ততগুলো বাড়বে। হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? এবার এই তোমাকে যদি এটা লিখতে দেয় তাহলে এটা তোমার সূত্র হয়ে যাবে, এই যে এটা তখন তাহলে সূত্র আবৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা যেটা পড়াচ্ছি সেটা দেখো, সূত্র আবৃত্ত দশমিক, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো 52/41 আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এটা আমি কিভাবে লিখবো? যে 52 এর মধ্যে 41 একবার যাবে 11, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? আর যাবে না তো? আচ্ছা দশমিক শূন্য পেলে তো, 41 দুবার যাচ্ছে, তাহলে 41 41 82, তাই তো? বিয়োগ দিলে 28 হয়, তাই তো? 280, দশমিক তো পেলে একটা শূন্য, তাই তো? দশমিক জোড়াটা শূন্য পেলে তো? আচ্ছা 41 দুগুণে 280, 41 6বার যায়, 6 41 246, ঠিক আছে? হাতে থাকবে 34, বুঝতে পারছো? যোগ বিয়োগগুলো ভালো করে করবে, যোগ বিয়োগে ভুল হলে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? আবার একটা শূন্য পাচ্ছি, ঠিক আছে? 41 কতবার যায়? 8 41, ঠিক আছে? 328, বুঝতে পারলে? হাতে থাকবে এই যে দেখো, ছোট থেকে বড় তো একটা মাথা গরম হয়ে যাবে। ছোট থেকে বড় মানে এখানে 41 থেকে 340 উঠে গেল, দিয়ে আবার 120 তে নামবে। হ্যাঁ আমার মতো হয়, এই সময় রাখবে। ঠিক আছে? তাহলে এবার 120 আছে, তাহলে 120 মধ্যে 41 কতবার যায়? এবার এখানে 120 লেখো, 120 মধ্যে 41 কতবার যায়? দুবার, তাই তো? এই যে 41 দুগুণে 82, তাই তো? হ্যাঁ, হাতে থাকলো কত হচ্ছে 38, তাহলে 380 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 380 হয়ে গেল, তাই তো? 82 38 120, 380 মধ্যে 41 9 বার যায়, কত? 41 কে 9 দিয়ে গুণ করলে কত? 370, তাই তো? আবার হাতে থাকছে 11, 11 মানে আবার দেখো 110 চলে এলো, তাহলে 41 কতবার যাবে? দুবার, ঠিক আছে? আবার এখানে 82 হলো, আবার এখানে 28, তার মানে আবার এখান থেকে রিপিট হচ্ছে, তাই তো? ঠিক আছে? তাহলে আবার 2 থেকে রিপিট হচ্ছে, তার মানে প্রথম হ্যাঁ, মাথায় তাহলে এখান থেকে একদম এই পর্যন্ত গোটাটাই রিপিট হয়ে গেল, তাই না? আবার তো এখানে 2 হবে, তারপরে তো আবার এখানে 6 হবে, আবার 8 হবে, তাই তো? হ্যাঁ, তাহলে তাহলে এটা রিপিট হলো, এখান থেকে পর্যন্ত 2 থেকে 9, 2টা রিপিট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত চলে গেল, ঠিক আছে? তার মানে দশমিকের পর যতগুলো ঘর আছে ততগুলোই হয়ে গেল, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, এই যে 1.2 6 8 2 9 লিখলে তো, এই যে 2 6 8 2 9 দিয়ে গোটাটা এরকম বার দিয়ে দিতে পারো, ঠিক আছে? কারণ গোটাটা দিয়ে পৌনপুনিক আছে, বুঝতে পারলে? গোটাটা দিয়ে পৌনপুনিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি হয়ে যাবে? এটা শুদ্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, শুদ্ধ আবৃত
ভাগ শেষ হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তারপরে 52/41 হলো, তারপরে কি 15/13 আছে দেখো, 15/13। তাহলে 15-র মধ্যে 13 একবার চলে গেল, 13 এদিকে 13, হাতে থাকলো 2, দশমিক পড়লো, দেখছো? দশমিক পড়লো, তারপরে বলো 20-র মধ্যে 13 আবার একবার যায়, 13 এদিকে 13, হাতে থাকলো 9, দশমিকের জন্য 0, 90, 6 13 78, তাই তো? 7 13 91 হয়ে যায়, বেড়ে যাচ্ছে, ঠিক আছে? হাতে থাকলো 12, 120-র মধ্যে 13 9 যায়, 9 13 117, হাতে থাকবে 3, 30-এর মধ্যে 13 দুবার যায়, 13 দুগুণে 26, তারপরে 4 মানে 40, 13 তিনবার যায়, 3 13 39, হাতে থাকবে 1, ঠিক আছে? তারপরে আছে 10, 10-এর মধ্যে 13 যায় না, তাই 0 দিয়ে আবার 100 আনতে হবে, তাই তো? না গেলে তো এখানে 0 দিতে হবে, তাই তো বললাম, ঠিক আছে? কারণ প্রথম 0টা বসিয়ে দেখলে হলো না, পরেরটা বসাতে গেলে এখানে আগে 0 বসাতে হবে, ঠিক আছে? 7 13 91, ঠিক আছে? 7 13 91, 5 13 65 হয়, 13 5 100। সকালবেলা কিছু খেয়ে এসছো? 90, এ দেখো 90, 90-এর মধ্যে 13 কতবার যায়, আবার দেখো এই যে 6 13, স্যার ওটা কোন লিখেছে 6 কোনটা এটা? সুন্দর পর উপরে উপরে 0 পরে 7, হ্যাঁ সাথে সাথে ঢুকতে এই তো আছে তো, এই যে, ঠিক আছে? তাহলে আবার 6 13 78 দিয়ে 12, আবার এখানে 9, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 6 থেকে রিপিট হচ্ছে তো, হ্যাঁ? এই যে 6 থেকে রিপিট হচ্ছে তো, কিন্তু একটা কি রিপিট হচ্ছে? ভালো করে বোঝো এখানে, আবার এখানে 6 চলে এলো, 9 চলে এলো তো, তাহলে এখানে দশমিকের পর যে 1 আছে, এটা কি রিপিট হচ্ছে? রিপিট হচ্ছে না তো? 6 থেকে রিপিট হচ্ছে তো, ব্যাস। এই 6 থেকে 15, এই যে 6 থেকে 7 পর্যন্ত 15, হ্যাঁ, তখন ওটা কিভাবে লিখতে হবে? 1.1 6 যে এটা মিশ্র 9 2 3, হ্যাঁ, তখন এইখান থেকে হয়ে যাবে, হ্যাঁ, মিশ্র অসীম দুজনে হ্যাঁ, মিশ্র অসীম দশমিক, বা এটা আবৃত্ত লিখে দিলে হয়ে যাবে, শেষ হচ্ছে না তো, দশমিক। বুঝতে পারলে? 15/13 হয়ে গেল, ঠিক আছে? তারপর 4/7, দেখো, হ্যাঁ, দেখো 4/7, দেখো 4-এর মধ্যে 7 যাবে, লেখাটা দেখো না বইয়ের মধ্যে, 4 বলো, 4/7 ভাগ না করে বলো, অসীম হবে না সসীম হবে? কেন? কারণ 7 দিয়ে ভাগ হচ্ছে, 2 5, ঠিক আছে? 2 5 4 8, এগুলো দিয়ে ভাগ হলে কি হয়? সসীম। আর এগুলো বাদে 1 বলি, সরি, 3 6 7 9, এগুলো দিয়ে ভাগ হলে কি হয়? সসীম, সরি, অসীম হয়, ঠিক আছে? দেখো, তাহলে দশমিকের জন্য একটা 0 পাবে, 40-এর মধ্যে 7 5 35, 5, 50-এর মধ্যে 7 7 5 যায়, 7 7 49, আর থাকলো 1, দশমিকের জন্য একটা 0 পাবে, 10 1 বার যায়, 7 1 7, 3, 30-এর মধ্যে 7 4 বার যায়, ঠিক আছে? 4 7 28, 2, 2-এর মধ্যে 7 দুবার যায়, 7 দুগুণে 14, ঠিক আছে? 6, 60-এর মধ্যে 7 8 বার যায়, তাহলে 7 8 56, 4 40, 40-এর মধ্যে 7 5 বার যায়, ঠিক আছে? তাহলে 35, আবার 50-এর মধ্যে 7 7 বার যায়, ঠিক আছে? 49, হাতে থাকলো 1, তাহলে এখানে কি থাকছে? এখানে যে দেখো, এখানে রিপিট হচ্ছে, দেখো 5 থেকে রিপিট হয়ে গেল, আবার 5 চলে এলো, তাই তো? তাহলে এটা কত হবে? যে 0.5 7 1 4, ঠিক আছে? তারপর হচ্ছে 2 8, এই যে, তারপর আবার না মাস্টার লেখা দরকার নেই তো, এই যে এখান থেকে এরকম দিল, বা এটা কিভাবে লিখতে পারো? হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি, পুরো কপি করে দিচ্ছি, এই যে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল হচ্ছে শুদ্ধ, প্রথম থেকেই
সবাইয়ের সাথে অন করেই হবে, ঠিক আছে? এটা লিখে নাও, সবাইয়ের সাথে ইচ্ছে করি লিখে নাও এটা। লিখে নাও, লিখে নাও। লিখে নাও। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আরে এদিকে আরেকটু সরো তুমি, সাইডে সরে যাও, সরে যাও, দেখো। লেখো, লেখো, লিখে নাও, তাড়াতাড়ি লেখো। লেখো, 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 লেখো। তাড়াতাড়ি লেখো। বলছি তাড়াতাড়ি লেখো। লেখো, লেখো।
মধ্যে 7 7 কে 49, ঠিক আছে? হাতে থাকবে 1, 10 এর মধ্যে 7 একবার যায়, ঠিক আছে? 7 1 কে 7, হাতে থাকবে 3, 30, 7 4 বার যায়, 4 7 কে 28, হাতে থাকবে 2, 2 এর মধ্যে 7 দুবার যায়, 7 2 14, 6 7 এর মধ্যে 7 7 8 বার যায়, আবার রিপিট হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, যেমন এখানে 40 এর মধ্যে 7 5 বার যায়, তাহলে আবার গোটাটাই রিপিট হচ্ছে, তাই তো? হাতে থাকবে 5, তাহলে গোটাটাই রিপিট হচ্ছে, তাহলে 8 থেকে 2 এই পর্যন্ত রিপিট হচ্ছে, তাই তো? মাথায় ঢুকলো? কি বুঝতে পারলে রিপিট হচ্ছে? তাহলে এটা কি হবে? শুদ্ধ আবৃত দশমিক। এই কথা কম বলো না, আরে লেখো না, এটা বুঝতে পেরেছো? শুদ্ধ আবৃত দশমিক, মাথায় ঢুকলো? কেন শুদ্ধ? তার কারণ এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো, 8 5 7 1 4 2, 1 4 2, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা 6 বাই 7 হয়ে গেল, তারপরে 8 বাই 9, ঠিক আছে? 8 বাই 9, এটাকে আমরা ভাগ করে দেখবো? এটা আমরা ভাগ করে দেখবো না, কেন? কারণ নিচে 9 আছে তো। আমরা কি করতে পারি? এই যে এরকম লিখে দেবো, এই যে বিজেপি এরকম হয়ে যাবে তো, দেখা পারে? তাই তো হয়, নিচে 9 এসে গেল তো, 9 আসলে তো আমরা এরকম বার ব্যবহার করতে পারবো, 9 90 900 এরকম থাকলে আমরা বার ব্যবহার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা কিন্তু এটা তাহলে কি হবে? শুদ্ধ না মিশ্র হবে? শুদ্ধ আবৃত দশমিক, বলো। কার কার আমারও মনে হচ্ছে, দেখো 5 বাই 11, পরটা দেখো 5 বাই 11, চায়না দশমিক দিয়ে 0 এনে 50, 4 11 44। আচ্ছা, এটা একটা কাজ করি, দেখো একটা জিনিস দেখো, এটা ঠিক আছে, এটাকে দেখিনি, তারপরে দেখো। হ্যাঁ, না আমার এটাকে অন্যরকম ভাবে করা যায়। হাতে থাকবে, আচ্ছা এবার হচ্ছে 5, তাহলে 55, তাই তো? হ্যাঁ, আবার হাতে থাকবে 5, 50 এর মধ্যে 4, তাই তো? 4 11 44, আবার এখানে 6, 60 এর মধ্যে 11 5 বার, তাহলে দেখেছো? তাহলে এরকম রিপিট হচ্ছে, তাই তো? তাহলে এইখানে দুটোই তো রিপিট হচ্ছে, হ্যাঁ বুঝতে পারলে? দুটো রিপিট হচ্ছে তো, 4 5 4 5 এর উপরে চলতেই থাকবে তো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 5 এর পর একটু বার দিয়ে দিল পরে, দুটো আছে তো, তাহলে এটা হয়ে গেল হচ্ছে মিশ্র, সরি মিশ্র কেন, এটা হচ্ছে শুদ্ধ। দেখো এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, তাই তো? হ্যাঁ, না ওটা ভাগ করা আছে তো ভিডিও করে, বসো না, আরে তুমি বসো না, বসো বসো, ওগুলো তোমাকে দেখো, এটা এটা দেখো, এটা আরেক রকম ভাবে এটা করা যায়, কিরকম করে দাও দেখবে, দেখো 5 বাই 11 লিখবো তো, কোনটা? এটা দেখা যাচ্ছে না? এবার এবার দেখতে পাচ্ছ, হলুদ দেখতে পাচ্ছ, 11 ইন্টু 9 99, দেখলে এখানে 99 চলে এলো, আর এখানে 5 ইন্টু 9 কত হলো? 45, তাই তো? এখানটা বুঝতে পারলে? এটা দেখা যাচ্ছে? 11 ইন্টু 9 99, 5 ইন্টু 9 45 করা যায় তো 99। এবার এবার এখন প্রশ্ন হচ্ছে 11 থেকে তো আমি 99 আনতে পারি নামটা দিয়ে, 11 ইন্টু 9, এবার 99 আনলে সুবিধা কি? তোমার এটা হয়ে গেল একদম হ্যাঁ 45 এর মানে, হ্যাঁ 45 এর উপরে বার, কারণ দশমিক
দশমিকের পরে দুটো ঘর, তাই তো? তাহলে সেখান থেকে আমরা এখান থেকে লিখে দিতে পারি এটা লিখে দিতে পারি যে শুদ্ধ আবৃত্ত। সব যে ভাগ করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরটা দেখো 7/11, দেখো 7/11 কি করবে? এই যে একই রকম জিনিস 7/11, তাহলে কি করবে? এই যে 11 × 11, 11কে 9 দিয়ে গুণ করলে 99, আর 7কে 9 দিয়ে গুণ করলে কত? 63। তাহলে এটা কি হয়ে গেল বলো? দশমিকের পরে 6 লিখে বার দিয়ে দেবে তো? দুটো 9 আছে তো? তাহলে বারের মধ্যে দুটো থাকবে, বুঝতে পারছো ব্যাপারটা? স্যার ওটা যদি 9 হতো তাহলে তাহলে এটা হয়ে গেল হচ্ছে শুদ্ধ আবৃত্ত। তাহলে ওটা শুধু 6 বা 3 এর মতো পারবে। হ্যাঁ, ঠিক আছে? ওইগুলোই করো। এটা বুঝতে পেরেছো? তো ও যেটা বললো, ধরে রকম আছে 2/3, তাহলে কি করবে? ধরে রকম আছে 2/3, তাহলে কি করবে? এদিকে দেখো, এদিকে দেখো। 2/3কে কি করে করবে? ভাগ করবো না, ভাগ না করে করো। দেখো 3 × 3 এ 9 হয়, তাই তো? আর 2 × 3 এ 6 হয়। 6/9 মানে 0.6 লিখে উপরে বার, বুঝলে? হ্যাঁ, নিচে 9 থাকা সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো 3/13, ঠিক আছে? তাহলে 3/13 কি হলো? আচ্ছা 3/13টা দেখো, এই যে 13কে 3কে 13 দিয়ে ভাগ করা যায় না, দশমিক নেব, একটা শূন্য পাবো, বুঝতে পারছো? দেখো 13 দুগুণে 26, আর থাকবে 4, 40-এর মধ্যে 13 3 39, আর থাকবে 1, 10-এর মধ্যে 13 যায় না, যায় কি? এই শূন্যটা দিয়ে তো গেল না, আরেকটা 10 শূন্য নিয়ে এখানে শূন্য দিতে হবে। 7 13 91, ঠিক আছে? দেখো দিকে, তাহলে 9, 90-এর মধ্যে 13 6 বার যায়, 6 13 78, হাতে থাকবে 12, 120-এর মধ্যে 13 9 বার যায়, 80 এগুলো সব, ঠিক আছে? এগুলো কোনটা শেষ হবে মধ্যে, ঠিক আছে? 9 13 117, ঠিক আছে? আবার 30-এর মধ্যে 13 দুবার যাচ্ছে, ঠিক আছে? 13 দুগুণে 26, 40-এর মধ্যে 13 3বার যাচ্ছে, ঠিক আছে? রিপিট হচ্ছে আবার, তাই তো? রিপিট হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা তাহলে রিপিট হয়ে গেল। তাহলে 2 থেকে 9 গোটাটাই রিপিট হবে পরে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল? তোমার শুদ্ধ হয়ে গেল তো? 2 থেকে তো রিপিট হচ্ছে, এই 2 চলে গেল, বুঝতে পারলে ব্যাপারটা? প্রথম থেকে তো রিপিট হচ্ছে, শুদ্ধ আবৃত্ত, মাথায় ঢুকছে? বুঝতে পারলে ব্যাপারটা? আর কিন্তু কোনো উপায় নেই বোঝানো। তুমি যা বাথরুমে গিয়ে দেখে দেখে তাহলে লেখো। লেখো লেখো, লেখা হয়ে গেছে? লেখো 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 লেখো। হয়ে গেছে লেখা? শুদ্ধ মিশ্র লিখেছো? মানে যেটা শুদ্ধ সেটা শুদ্ধ লিখেছো? আর লিখতে হবে না। এটা নিয়ে একদম ইয়ার্কি মারবে না, সব জিনিস কিন্তু পছন্দ না আমার। তারপর এটা দেখো 4/15 আছে, তাহলে এটা কি হবে? দাদা দশমিক নিলাম, কারণ 4কে 15 দিয়ে ভাগ করা যায় না, 40, 15 দুগুণে 30, ঠিক আছে? আর থাকবে 10,
100-র মধ্যে 15 6 বার, ঠিক আছে? 6 15 90, আবার 100-র মধ্যে 15 6 বার, ঠিক আছে? 6 15 90, বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে চলতেই থাকবে, তাই তো? তাহলে কোনটা রিপিট হচ্ছে বলো? 6টা। তাহলে পৌনমণিক কার মাথায় বসবে? 6-এর উপরে। তাহলে এইভাবে 2-এর উপর বসাবো। তাহলে এটা কি লিখবো? 0.26 লিখে এইভাবে লিখবো, ঠিক আছে? 2টা কিন্তু বসানো না। তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাঁ, মিশ্র আবৃত্ত দশমিক, ঠিক আছে? এবার দেখো, এবার আমি এইখান থেকে এইটা নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো দেখো, দেখে নাও। এবার আমার কি ছিল? 0.2, তারপরে 6 এরকম ছিল তো, বলো ওটা নাম্বারটা কত? কার উপর পৌনমণিক নেই? ওকে বলতে দাও, তুমি কথা কম বলো, তুমি একটু বেশি কথা বলছো। ওকে বলুন, তারপর তোমাকে জিজ্ঞেস করবো, বুঝি তো? তখন যদি না পারো একদম 300 কেন দোষ করবো, ঠিক আছে? তাহলে আবার বলো। তাহলে এদিকে দেখো, 10, তাহলে কি হবে? নিচে 90 হবে তো? এখানে একটা পৌনমণিক বলে একটা নয় আর একটা ঘর ফাঁকা আছে। তাহলে কত হলো? দেখো 24/90 হলো তো? 26 থেকে 2 দিয়ে ভাগ করে, 2 মাইনাস করে, তাহলে 24-কে 2 দিয়ে ভাগ করলে 12, 90-কে 2 দিয়ে ভাগ করলে 45, তাই তো? 3 দিয়ে ভাগ করলে 4, আর 3 দিয়ে ভাগ করলে 15 এলো। এই যে 4/15, বুঝতে পারলে কিভাবে এলো? তাহলে এইখান থেকে যেরকম এরকম করা যায়, তেমনি এখান থেকে এরকম করে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো 13/15। দেখো 13/15, তাহলে 13/15 মানে কত? 13 গুণিত 6 হচ্ছে 78, বাই 15 গুণিত 6 হচ্ছে 90। তাহলে 78/90 কিভাবে লিখবে বলো? নিচে 90 এসছে, তাহলে কি করবে? তাই কত সোজা নয় ব্যাক ক্যালকুলেশন করা। কি করে বলো? ঠিক, শুধু 9 লেখা নেই, হ্যাঁ? কত সোজা নয়, এদিকে দেখো, তাহলে তো হয়ে যেত। এ দেখো এর উপরে আসবে, দেখবে দেখো, এই দশমিকের পরে এখানে 8, তাই তো? তাহলে এটা 130 তো লিখতেই হবে। 13 দিয়ে তো যায় না, 15 যায় কি? তাহলে 8 15 হচ্ছে 120, হাতে থাকবে 10, ঠিক আছে? দাঁড়াও, মানে একটু পরে বুঝতে পারবে। 86 থেকে 8 বাদ দিয়ে হয়, দেখবে? এই দেখো 6 15 90, এই দেখো 6 15 90, আবার 10, 6 15 90, আবার 10, আর লেখার দরকার নেই। এইটা পৌনমণিক, এবার দেখেছো? তাহলে কত হলো? 0.8, তারপরে 6। এটা মানে কি? এটা মানে গোটা নাম্বারটা 86, যার উপর পৌনমণিক নেই সেটা হলো 8। দেখছো? এই পড়াটা দেখো, জিনিসটা এটা দেখাচ্ছে না, জিনিস দেখো যে এখান থেকে এটা আসছে কি কোত্থেকে, আর এখানে 90। এবার দেখলে কিভাবে এলো? এই যে 78/90, ঠিক আছে? আর এখানে 6 দিয়ে ভাগ করলে 13, 6 দিয়ে ভাগ করলে 15, এই যে 13/15 এলো। বুঝতে পারলে কি করে আসছে জিনিসটা? হ্যাঁ, কি বলো, কি বলছো? আচ্ছা, 10.3টা বার করো। EX 10.3, হ্যাঁ লাস্ট। হ্যাঁ দাও, ওটা বেটার দেখাচ্ছি তো, বোর্ডটা শেষ হোক তারপরে লিখবে। 10.3টা দেখো, পড়ো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তাহলে 0.5 পৌনমণিক আছে, তার মানে কি? এই যে 5/9, এগুলো 2 মিনিটও লাগবে না, তাই তো? দেখো একটা পৌনমণিক তো, তারপরটা দেখো, এগুলো কিছুই করে লাগবে না। দেখো তারপরে দেখো 0.45, তারপরে দুখানা পৌনমণিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 45/99 তো? দুটো 9 হয়ে যাবে তো, দুটো পৌনমণিক বলে। কিন্তু এখানে ছেড়ে দিলে হবে না, এটা আরো যায়। 45-কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, একে 9 দিয়ে ভাগ করলে 11। একদম তোমাকে মানে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, লঘিষ্ঠ আকার, ঠিক আছে? লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, বুঝতে
পারলে? হ্যাঁ? না, না করলে তো নম্বর পাবে না। ঠিক আছে? তারপরে দেখো, এদিকে দেখো। এ দেখো, 5 আর 3 দুটোই ওপরে পৌনমণিক দেওয়া আছে, তো? হ্যাঁ, তাহলে 53/99। 53/99 ঢুকলো মাথায়? ব্যাপারটা ঢুকেছে মাথায়? হ্যাঁ? তারপরটা কি আছে বলো? 0.12। এই যে, ঠিক আছে? তাহলে কত হবে? 12/99 তো? 3 দিয়ে ভাগ করলে কত? 4। 3 দিয়ে ভাগ করলে 33। ঠিক আছে? বুঝতে পারলে? 9 আর 9 পাশে যদি শূন্য চলে আসে তাহলে এটার থেকে এটা করা ডিফিকাল্ট আছে, করে দেখতে হবে। আর যদি একদম 9, দুটো 9, তিনটে 9 তাহলে করে দেওয়া সোজা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে 0.512 হ্যাঁ 512/999। ঠিক আছে? এটাকে আর কিছু করা যাবে না, বোঝা গেল? তাহলে এখানে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে লিখে দিচ্ছি, লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ আকার। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? সামান্য ভগ্নাংশ হয়ে গেল। এবারে আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, কিছু নেই, যা থাকবে থাকবে। 10,4 3 করে নিয়েছি তো। আগে কি আছে? 3 আগে কি আছে? 10,3 আগে ওগুলো দরকার নেই। ওই যে ওগুলো এগুলো একই জিনিস, ওগুলো বাড়িতে করবে। হ্যাঁ, তারপরে দেখো 10,4টা কি আছে দেখো। দেখো 0. কি আছে দেখো, মিশ্র পরীক্ষা আছে। দেখো এটা বলো প্রথমে কি হবে? 0.27 এরকম আছে, এরকম লেখা আছে। ঠিক আছে? তাহলে এটা কি হবে বলো? বলো, প্রথমে বলো এটা কি হবে? না না, ওটা তো জানি, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। বলো আগে, দাঁড়া তুমি বলো। গোটা নাম্বারটা কত? কার উপর পৌনমণিক নেই? কার উপর পৌনমণিক নেই? মাইনাস দশমিকের পরে কটা ঘর? পৌনমণিক কটা? তাহলে শূন্য কটা হবে? হ্যাঁ, তাহলে কত হলো? 25/90। 5 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 18 হয়ে যায়, আর কিছু যাবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বইটা তুমি করবে, অসুবিধা নেই। দেখো 0.081। এই যে এখানে কতটা 8 আর 1 এর উপরে 12 আছে। বলো এটা কি করে বলো? এটা বলো বলো। হ্যাঁ, 81 - 0 বাই 990। দুটো আছে বলে দুটো 9 আর একটা ভাগ আছে, তাহলে কত হলো? 81/990। তাহলে 81/990 9 দিয়ে ভাগ করলে 9, 9 দিয়ে ভাগ করলে কত? 110। বুঝলে? হ্যাঁ, তাই তো? কারণ তোমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। ঢুকলো মাথায়? এটা এইখানে কিন্তু ছেড়ে দিলে হবে না। ধর, আরে এগুলো তুলো, এইখানে এগুলোই কাস্টমার প্যাকেজ। এখানে ওটা পরিষ্কার করবো পরে। দেখো তারপরে কি আছে? 2.82। দেখো এটা কি আছে? 2.82 এইখানটা আছে শুধু। ঠিক আছে? 8 উপরে পৌনমণিক নেই। তাহলে বলো, তাহলে বলো বলো এটা কি হবে? এটা কি হবে বলো? বলো গোটা নাম্বারটা বলো। হ্যাঁ ঠিক আছে, গোটা নাম্বারটা 282 -28
45 মাথায় ঢুকলো, এটা হচ্ছে লো পিচ টর্কার, ঠিক আছে? বোঝা গেল? হয়েছে লেখা? স্যার কি করবেন? এটা আজ বন্ধ করেছো? বিজ্ঞান গল্প আর দুটো অঙ্ক বাকি আছে তো। হয়েছে লেখা হয়ে গেছে? আস্তে আস্তে। কত বড় না, তোমার যত বড় যেটা তুমিও তত বড় সেটাই। এবার যা বসিয়ে নেবে বসিয়ে নাও। দেখো এটা লেখা হয়ে গেছে? লিখেছো? তোমার লেখা হয়ে গেছে? সব করে লেখা হয়ে গেছে তো? আমি শুরু করবো তাহলে এটা। মাথার উপর পড়ছুড়ে ঠিক আছে, আমরা যা যা আছে এদিকে দেখো, এদিকে দেখো। বলো এটা কি হবে তাহলে? বলো অরিজিৎ বলো। 272, তারপরে কি হবে? মাইনাস কত হবে? মাইনাস 2। 2 এর উপর নেই। আর তারপর নিচে কি হবে? দুটো 9 একটা 0, ঠিক আছে? তাহলে কত হলো? 270 বাই 990। তাহলে কত হলো? 27 বাই 99। শূন্যগুলো কেটে দিলাম, ঠিক আছে? 9 দিয়ে ভাগ করলে 3, 9 দিয়ে ভাগ করলে 11 হয়ে যাবে। ঠিক আছে? কথা গেল? ওই যাচ্ছিল, হয়ে গেছিল just। হয়ে গেছে। হয়ে গেছে, কাজ করো, ওখানে just আর একদিন। আচ্ছা, এটা হলো। তারপর হচ্ছে দেখো 3.34 এটা 2, ঠিক আছে? এখানে আছে 4 দিয়ে 3 আর 2 এর উপর আছে, ঠিক আছে? হ্যাঁ দেখো তাহলে ওটা বলো। হ্যাঁ ছেড়ে দাও, এটা এরকম করে করবে, ঠিক আছে? ওটা নাম্বারটা তোমার কত, এটাকে এইভাবে করছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এভাবে করবে। সেকেন্ড নাম্বারে করতে হবে, ঠিক আছে? দাঁড়াও, এটা এভাবে দেখালে সব থেকে ভালো, ঠিক আছে? এটা 432, 4 এর উপর নেই, তাই তো? এদিকে দেখো, 4 এর উপর নেই তো? এটা দেখো না, এটা এত কথা বলছো কেন? এত ডিস্ট্রাকশন কিসে? চারিদিকে দেখছো, তুমি তো বোর্ডের দিকে দেখবে। এত কনসেন্ট্রেশন অভাব কেন? ঠিক আছে? দেখো দুটো বার আছে বলে দুটো নয়,
তাই তো? আর একটাতে নেই। মাথায় ঘুরবে। স্যার একবার একটা বাদ দেন। দেখো তাহলে এটা কত হলো? 3 প্লাস 432 থেকে 4 বাদ দিলে 428 বাই এদিকে 990, তাই তো? মানে একটা ঘরে তো নেই বর্ণমণি, ঠিক আছে? তাহলে কত হলো? 3 প্লাস, এবার এদিকে দেখো 428 কে 2 দিয়ে ভাগ করবে 214, এটাকে 2 দিয়ে ভাগ করবে 495, ঠিক আছে? আর যায় না, তাহলে একবারে সোজা লিখে দেবে 3 পূর্ণ 214 বাই 495, ঠিক আছে? বুঝতে পারলে? এটা মাথায় ঢুকলো? হ্যাঁ, এই বললাম তো এভাবে করবে, বড় থাকলে এই পূর্ণটাকে ছাড়িয়ে নেবে, বলেছি তো এটা, ঠিক আছে? এরপরে পরের দিন বসে দেখি 10টা পরের দিন এটা করে